আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জুলাই বিপ্লবের একজন মহানায়ক হাসনাত আব্দুল্লাহকে। কারণ আমরা একটা দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি এই তারুণ্যের হাত ধরে। আমি সারা জীবন আজকে 25-26 বছর গান গাই, আমি তারুণ্যের গান গাই। তারুণ্যের গান গাইতে গাইতে আমার বয়স হয়েছে 53। আমার আগে যারা আছেন দেশ চালাচ্ছেন তারা প্রায় 70-80, আর এখন যারা দেশকে নতুন ভাবে স্বাধীন করেছেন তাদের বয়স 25-26। এই সমীকরণটা মেলানো একটু জরুরি ব্যাপার। তো আমি পরশুদিন রাতে আমার আজকে আগামীকাল ভোরে ফ্লাইট, আমার ইংল্যান্ডে কনসার্ট আছে। পরশুদিন রাতে হাসনাতের সাথে আমার একটু কথা হচ্ছিল। এটা এমনিতেই ও মাঝে মধ্যে আমার অফিসে আসে থ্যাংক ইউ দিতে আসছিল প্রথমবারও, যে জুলাই বিপ্লবের যে সফলতা আমার সাথে তার একটু হ্যাঁ হ্যালো করতে আসছিল, আমার ভালো লেগেছে। আমিও তাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি। এবং যখন আমরা আলাপ করলাম, আলাপের এক প্রসঙ্গে আমি হাসনাতকে বললাম, স্টুডেন্ট ফেস্ট বিদ্যালয় হচ্ছে, আমি কোথায়, আমি যাব না? হাসনাত বললে, আপনাকে তো বলে সাহস পাচ্ছি না, আপনি যাবেন কিনা আদৌ? আমি কিন্তু বলে একটা, এখন যেহেতু আমার ফ্লাইট 21 তারিখ, আমি তো যেতে পারবো না, আমার তো সম্ভব না। বলে ভাইয়া তাহলে আপনি 20 তারিখ আসেন। আমার ঠিক আছে, তাহলে 20 তারিখে চলো। তবে আজকে যে আশাটা, এই উদ্দেশ্য শুধু হাসনাত না, হাসনাতের সাথে যে তরুণ প্রজন্ম এখানে আছেন, ভবিষ্যৎ প্রজন্ম আছেন, আমাদের পূর্ব প্রজন্ম আছেন, আমাদের সিনিয়র আছেন, আমাদের শিক্ষক মহোদয় আছেন, আমাদের সাধারণ জনসাধারণ আছেন, কেউ কেউ আমাকে ভালোবাসেন, আমার সঙ্গীতের ফ্যানও আছেন। এবং অনেক স্টল দেখতে পাচ্ছি। একটা বিতর্ক উৎসব, একটা স্টুডেন্ট ফেস্টকে কেন্দ্র করে একটা সুন্দর রঙিন মুহূর্ত, বর্ণিল মুহূর্ত, মেলা চলছে, খেলা চলছে, হাঁটাহাঁটি চলছে, বক্তব্য শোনা হচ্ছে, সবকিছু মিলে একটা উৎসবমুখর পরিবেশ। দেববিদ্যার আমাদের কুমিল্লার একটা গুরুত্বপূর্ণ উপজেলা। আমি নিজেও কুমিল্লার ছেলে, তবে কুমিল্লার ছেলে আসলে কুমিল্লা তো হবে না। আমরা কুমিল্লা হচ্ছে পথিকৃত কুমিল্লা। আমরা যেটা 3 দিন আগে করে ফেলি, বাংলাদেশ সেটা 3 দিন পরে ধরে। তো আমাদেরকে যেই পদক্ষেপ নিতে হবে, আমরা প্রত্যেকটা পদে পদে কুমিল্লার মানুষ হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করবো। শুধুমাত্র দরিদ্র 14 গ্রাম দাওয়াতখানি চাঁদের নো, সদন নো। প্রথমে হচ্ছে কুমিল্লা, আমরা কুমিল্লার নাগরিক। এই কুমিল্লার প্রত্যেক নাগরিক বাংলাদেশকে পৃথিবীর প্রতিটা কোনায় রিপ্রেজেন্ট করবে। আজকের প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম, তারপর যে প্রজন্ম আসবে। আমরা মনে রাখবো, আমি সবসময় বলি একটা কথা, পারি না, তর্কে পারি না, তর্ক করতে চাই না, মেজাজ করা হবে। তখন বলি পৃথিবীর রাজধানী হচ্ছে কুমিল্লা। এবার পারলে দেখাবো যে পৃথিবীর রাজধানী কুমিল্লা কেমন না। তো আমরা জানি না আমাদের কুমিল্লার ট্যালেন্টসটা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদেরকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা কুমিল্লার লোক বৈষম্য আছে সেই 90 সাল থেকে, কেন 46 সাল থেকে। কেন আমাদের যে বিসিএস ক্যাডার নেওয়া হতো, একমাত্র মেডিকেলের মধ্যে 1250 চিকিৎসক নেওয়া হতো, সেখানে প্রযোজ্য ছিল না কোটা। আর এই কোটা প্রযোজ্য শুধু কুমিল্লা দোষ, 63 জেলার জন্য কোটা প্রযোজ্য ছিল না। কিন্তু বাকি সব জায়গায় শুধুমাত্র কুমিল্লা ব্যতীত বাকি 63 জেলা সেই কোটার বাইরে ছিল। অর্থাৎ এই কোটার ব্যাপারটা কিন্তু আজকে এই জুলাই বিপ্লবে হয়নি, এটা তিলে তিলে গড়ে ওঠা একটা বৈষম্য, যেটার প্রথম সাফারার কুমিল্লাবাসী। কিন্তু লাভ হলো কি, আপনি বন্যার জল তো আটকে পারবেন না। আমি যখন বলি পৃথিবীর রাজধানী কুমিল্লা, আবার ওটা বলি একটু চাপা না মারলে হয় না, কারণ কিছু কাজ তো করছি। ওই টাইম অ্যান্ড টাইড অ্যান্ড আসিফ নেভার স্টপস, ক্যানট। আর কুমিল্লার লোকজন সম্ভব না। এখন আমরা কি করতে পারি কুমিল্লায়? আমাদের যেহেতু হাসনাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা চাইবো এই যে বিতর্ক ফেস্টিভ্যাল হচ্ছে, স্টুডেন্ট ফেস্টিভ্যাল হচ্ছে, সেই সাথে আমাদের এই যে উপজেলাগুলো আছে 16টা, আমাদের সেখানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলার ব্যবস্থা করার জন্য আমাদের প্রত্যেকটা স্কুল, প্রাথমিক স্কুল, হাই স্কুল এবং কলেজ ইনস্টিটিউশন যেগুলো আছে, তাদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে হবে। তাহলে খেলার মাঠ পাবো কোথায়? খেলার মাঠ নিশ্চিত করার জায়গা আছে। আপনারা দেখবেন যে রেলওয়ে, ওয়াপদা সহ বিভিন্ন সড়ক পরিবহনের বিভিন্ন জায়গায় তাদের খাস জমি অবহেলিত করে আছে। সেখানে সামাজিক অনাচার হয়, আড্ডা মারেন এবং কাজে লাগে না, দুর্বৃত্তায়ন হয় বা কোনো কাজে লাগছে না।
আমরা যদি কোনো স্কুল, আমরা প্রত্যেকটা স্কুলের বাচ্চাকে যদি খেলাতে না যেতে নিতে পারি, তাহলে আমরা দেখবো যে আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর কোনো পদ্ধতি পাচ্ছে না বড় হওয়ার, তাদের পুষ্টিহীনতা হচ্ছে, তারা ফ্যাটি হয়ে যাচ্ছে, চশমা পড়ছে, তারা ফ্ল্যাটবন্দি শিশু হচ্ছে, তাদের মানসিক বিকাশ হচ্ছে না। ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা সুস্থ সবল প্রজন্ম দরকার। প্রয়োজনে বাংলাদেশের সক্ষম 20 বছরের নিচে বা 25 বছরের নিচে সবার সামরিক প্রশিক্ষণ 1 বছরের জন্য ম্যান্ডেটরি করা উচিত। আমাদের এই জনশক্তিকে যদি আমরা অস্ত্রে বা শক্তিতে রূপান্তর করতে পারি, অবশ্যই আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে। যেই দক্ষ জনশক্তি নেপালের গুর্খাদের মতো, ইংল্যান্ড কিংবা সিঙ্গাপুরে আমাদের যে গুর্খা বাহিনী আছে ব্রিটিশদের তৈরি করে, সেই আমরা যেতে পারবো। কারণ আমাদের জনশক্তি আছে, আমরা সেটা কাজে লাগাতে পারবো। এজন্য দরকার একটা সুস্থ জেনারেশন, যারা সুস্থভাবে বড় হবে, ফিজিক্যালি ফিট থাকবে, তারা শরীর চর্চার মধ্যে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে। অনেক পড়ালেখা করে কেউ কিচ্ছু করতে পারবে না, বাট পড়ালেখার দরকার আছে। কিন্তু পড়ালেখা করতে হলে শুধু বইবন্দি, বইয়ের পোকা হয়ে গেলে হবে না। এই ফেস্টিভ্যাল হচ্ছে একটা নতুন মেসেজ বাংলাদেশের জন্য আমি মনে করি। এই জন্য দেবিদ্যাল স্টুডেন্ট ফেস্টের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমি একটা গান ফিল্মে আছে, সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল, এটা আমাদের করা। আমরা সবসময় তারুণ্যের গান গাই। আমি আগেও করেছিলাম 4 বছর আগে, অনেক লুকায় লুকায় গান করতে হতো। এখন এগুলো সমস্যা নেই, এখন যা বলে বলতে পারি। আমি চাইলে হাসনাদের সমালোচনা করতে পারি এখানে, কারণ হাসনাদ আমাকে দাওয়াত দেয় নাই এখানে আসার জন্য।